নমস্কার বন্ধুরা, আমি কিন্তু চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। দেখো, আগের দিন যেমন দেখিয়েছিলাম ওই বুনুটার জন্মদিন, মন কিন্তু আমি সাথে সাথে বলেছিলাম বুনুটার জন্মদিনে নিরামিষ খাওয়া হয়েছিল। সেই নিরামিষটা কিন্তু এই মন্দির থেকেই নেওয়া হয়েছিল। তাই তো আজ কিন্তু এই মন্দিরের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, 4 জন মহিলা মিলে নিজস্ব সংসার ধর্ম সবকিছু ত্যাগ করে এসে এই মন্দিরটা কিন্তু প্রতিষ্ঠা করেছেন। তারা কিন্তু এই মন্দিরের মহাপ্রসাদ রান্না বা পরিবেশন সমস্তটাই কিন্তু নিজের হাতে করেন। এই 4 জন মিলেই কিন্তু এই মন্দিরের দেখভাল, এমনকি ভগবানের সেবা, পূজা অর্চনা সমস্তটাই করে থাকেন। তাদের মন্দিরে কিন্তু তারা সবসময়ই সবাইকে আসার জন্য আমন্ত্রণ জানান, কারণ ভোরবেলা থেকেই শুরু হয় কিন্তু তাদের কীর্তন। ওই যে সারা মন্দির জুড়েই কিন্তু রয়েছে গোপাল। কিন্তু জানো তো, আমি তোমাদেরকে গোপালের দর্শন করাতে একদমই পারলাম না। এমনকি আমিও যখন গিয়েছিলাম মন্দিরে, তখন কিন্তু তারা ভগবানকে দুপুরে সেবা দিয়ে শয়নে দিয়েছিল, কারণ দুপুরের পর বিকালেই ছিল ভাগবত পাঠ। আর গোপুসোনাকে ওই যে সময় মতন খাওয়াতে ও ঘুম পাড়াতে হয়। মনে হচ্ছে প্রসাদ না, পুরো অমৃত খাচ্ছি। যে আগেই বলেছি 4 জন মানুষ, কিন্তু এনারা এতটা বয়স হয়ে যাওয়া সত্ত্বেও মন্দিরে কোনো ভক্তকে দিয়ে রান্না করান না, এমনকি কোনো খাবার পরিবেশনও করান না। সমস্তটাই কিন্তু তারা নিজের হাতে করে থাকেন। হলে একবার ভেবে দেখুন, মহিলারা চাইলে কি না কি করতে পারে। সংসার ধর্ম ত্যাগ করে এসে 4 জন মিলে কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছেন। আর ব্যবহার, সত্যিই কি বলবো, তাদের ব্যবহার যেন অনেক অতুলনীয় মানুষ ছিলেন তারা। আমার জানো তো অনেক দিন ধরে ভগবানের মহাপ্রসাদ খাওয়ার জন্য আত্মাটা যেন কেমন কেমন করছিল। যে কপালে থাকলে কিন্তু সবকিছুই সম্ভব। সে একটাই কথা বলবো, একদমই স্যালুট জানাই।